বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রমজান এই নামটা শুনলেই কেমন যেন বুকের ভেতর একটা নরম অনুভূতি কাজ করে, তাই না? এটা শুধু উপোস থাকার মাস না, এটা শুধু খাবার ছেড়ে থাকার মাস না। রমজান হচ্ছে নিজেকে নতুন করে গড়ে তোলার মাস। অনেকে আমরা আছি, রমজান আসে চলে যায়, কিন্তু আমাদের জীবন বদলায় না। কারণ আমরা জানি না রমজানে কি কি আমল করা উচিত, কেন আমলগুলো আমাদের জীবন বদলে দিতে পারে। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে রমজান কিভাবে তোমার গুনাহ মুছে দিতে পারে, কিভাবে তোমার দোয়া কবুলের দরজা খুলে দিতে পারে। রমজান এমন একটি মাস যে মাসে আল্লাহ কুরআন নাজিল করেছেন, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকলবন্দি করা হয়। তাহলে ভাবো তো, এই মাসে যদি কেউ আল্লাহর দিকে না ফিরে, তাহলে সে আর কখন ফিরবে? রমজান আসার আগেই আমাদের প্রথম কাজ নিজের নিয়ত ঠিক করা। হে আল্লাহ, আমি এই রমজানে শুধু না খেয়ে থাকবো না, আর আমার চোখ, কান, জিহ্বা, মন সব কিছুকে সংযত রাখব। নিয়ত ঠিক না হলে আমল সুন্দর হয় না। অনেকে রোজা রাখে কিন্তু নামাজে গাফেল। ভাই ও বোনেরা, নামাজ ছাড়া রোজা আমাদের চরিত্র বদলাতে পারে না। রমজানের সিদ্ধান্ত নাও, যাই হোক নামাজ ছাড়ব না। আজান শুনেই নামাজ, এই সিদ্ধান্তটাই তোমার জীবন বদলে দিতে পারে। রমজান হচ্ছে কুরআনের মাস। 1 পৃষ্ঠা হলেও প্রতিদিন কুরআন পড়ো, বোঝার চেষ্টা করো। যদি না বুঝো, শোনো। কুরআন এমন এক বন্ধু যে একদিন কবরেও তোমার পাশে দাঁড়াবে। রমজানে দোয়া কবুল হয়, কিন্তু আমরা ঠিকভাবে দোয়া করতে জানি না। নিজের ভাষায় কাঁদো, আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি, এই রমজানে আমাকে বদলে দাও। মিথ্যা কথা, গীবত, অহংকার এইগুলো রোজাকে ভেতর থেকে নষ্ট করে দেয়। রোজা শুধু পেটের না, রোজা হচ্ছে জিহ্বারও। রমজানে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু আমরা কি মানুষকে ক্ষমা করি? যাকে পারো ক্ষমা করো, হালকা হয়ে যাবে মন। রমজানে দান করলে সওয়াব বহুগুণ বেড়ে যায়। টাকার দান না পারলে একটু হাসি, একটু সাহায্য, একটু ভালো ব্যবহারও সদকা। প্রিয় ভাই ও বোনেরা, এই রমজান যেন আমাদের জীবনের আরেকটা সাধারণ রমজান না হয়। এই রমজান হোক গুনাহ ছেড়ে দেওয়ার রমজান, নতুন করে শুরু করার রমজান, আল্লাহর কাছাকাছি যাওয়ার রমজান। আজকের এই কথাগুলো যদি তোমার হৃদয়ে একটু নাড়া দেয়, তাহলে বুঝবে এই ভিডিও বানানো সার্থক হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো ভেবে দেখেছো, যদি এটাই তোমার জীবনের শেষ রমজান হয়? হ্যাঁ, হয়তো কথাটা শুনতে একটু ভারী, কিন্তু সত্য। গত বছর যারা রমজান পেয়েছিল, আজ তারা কবরের অন্ধকারে। তারা চেয়েছিল আরেকটা সিজদা, আরেকটা ইফতার, আরেকটা তারাবির রাত, কিন্তু তারা পায়নি। আর তুমি সুযোগ পাচ্ছ। আমরা সব সময় বলি, রমজান এলে ঠিক হয়ে যাব, এবার থেকে নামাজ পড়ব,
এই রমজানে কুরআন ধরব, কিন্তু সত্যি করে বলো তো, কতবার বলেছ আর কতবার ভেঙেছ? শয়তান একটা কাজ খুব সুন্দরভাবে করে। সে বলে না আমল করো না, সে বলে এখন না, পরে করো। আর এই পরের ভেতর দিয়েই আমাদের জীবন শেষ হয়ে যায়। একটা কথা খুব মন দিয়ে শোনো, আল্লাহ তোমার কাছ থেকে নিখুঁত রমজান চান না। আল্লাহ চান চেষ্টা করা একজন বান্দা। তুমি যদি কান্না নিয়ে সিজদায় পড়ে যাও, ভুল নিয়েই আল্লাহর দিকে ফিরে যাও, এইটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তোমার অতীত যতই কালো হোক, রমজান সেই কালো কাগজে সাদা আলো ফেলতে আসে। এই রমজানে শুধু নিজের গুনাহের জন্য কেঁদো না, তোমার বাবা মার জন্য কেঁদো, তোমার সন্তানদের জন্য কেঁদো, তোমার পরিবার, তোমার উম্মাহর জন্য কেঁদো। হয়তো তোমার একটা দোয়া কোনো মায়ের চোখের পানি মুছে দেবে, কোনো হারানো মানুষকে আলোর পথে ফিরিয়ে আনবে। তুমি জানো না আল্লাহ কোন দোয়াটা কবুল করে নেবেন। এই ভিডিওটা শোনার পর আজই নিজের সাথে একটা চুক্তি করো, আমি পারফেক্ট হব না, কিন্তু চেষ্টা ছাড়ব না। আমি পড়ে গেলে আবার উঠব, আমি রমজানটাকে অবহেলা করব না। এই চুক্তিটাই হয়তো তোমার জান্নাতের পথ খুলে দেবে। আল্লাহ তোমার অপেক্ষায় আছেন। ভাই ও বোনেরা, আল্লাহ দূরে না, আল্লাহ খুব কাছে। তুমি এক কদম এগোলে আল্লাহ 10 কদম এগিয়ে আসেন। এই রমজান আল্লাহর দিকে এক কদম যাওয়ার সবচেয়ে সুন্দর সুযোগ। হয়তো এই রমজানই আল্লাহ তোমার নাম ক্ষমাপ্রাপ্ত বান্দাদের তালিকায় লিখে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, এখন যদি আমি তোমাকে বলি এই ভিডিওটা এখানেই শেষ, কিন্তু তোমার জীবনটা এখানেই শেষ না, তাহলে কি তুমি একটু থেমে ভাববে না? আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ব্যস্ত থাকি, মোবাইল, মানুষ, অভিমান, কষ্ট, দুশ্চিন্তা, কিন্তু নিজের আত্মা নিয়ে আমরা কবে শেষবার ভেবেছি? রমজান আসে আমাদের মনে করিয়ে দিতে, তুমি শুধু শরীর না, তুমি একটা আত্মা। ভাই ও বোনেরা, আল্লাহ এমন এক রব যিনি তোমার গুনাহ গুনে রাখেন না। তিনি তোমার ফিরে আসার অপেক্ষা করেন। তুমি যখন রাতে একা একা কাঁদো, তোমার চোখের পানি কেউ দেখে না, কিন্তু আল্লাহ ঠিক দেখেন। তুমি যখন মনে মনে বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, আল্লাহ তখনই তোমার সবচেয়ে কাছে থাকেন। এই রমজান আল্লাহর সেই ডাক, আমার কাছে ফিরে এসো। আজ যারা খুব ধার্মিক দেখায়, তারাও একদিন ভেঙেছিল। আজ যারা নামাজে শান্তি পায়, তারাও একদিন নামাজে ছেড়ে দিয়েছিল। তাই নিজের দিকে তাকিয়ে কখনো বলো না আমি আর পারবো না, আমার দ্বারা হবে না। আল্লাহ তোমাকে তৈরি করেছেন চেষ্টা করার জন্য, হাল ছেড়ে দেওয়ার জন্য না। একদিন ইফতারের পর একটা সিজদা পড়ে যাও, কাউকে দেখানোর জন্য না, কাউকে শোনানোর জন্য না, শুধু আল্লাহর জন্য। নিজের ভাষায় বলো, হে আল্লাহ, আমি খুব দুর্বল, কিন্তু তুমি খুব দয়ালু। এই এক সিজদা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। হয়তো তোমার আশেপাশের মানুষ বদলাবে না, হয়তো তারা তোমাকে বোঝাবে না, হয়তো তারা হাসবে, কিন্তু তুমি বদলাও। কারণ কিয়ামতের দিনে তোমার পাশে কেউ দাঁড়াবে না তোমার আমল ছাড়া। ভাই ও বোনেরা, এই রমজানটা যেন শুধু ক্যালেন্ডারের একটা মাস না হয়, এই রমজানটা যেন হয় জীবন বদলে দেওয়ার মাস। আজ যদি তুমি শুধু মনে মনে বলো, হে আল্লাহ, আমাকে বদলে দাও, তাহলে এই ভিডিওর সবচেয়ে বড় সাফল্য। হে আল্লাহ, আমরা অনেক ভুল করেছি, অনেক অবহেলা করেছি। এই রমজানে আমাদের লজ্জা দিও না, আমাদের খালি হাতে ফিরিয়ে দিও না।
আমাদের নামাজ কবুল করো, আমাদের চোখের পানি কবুল করো। হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রমজান বানিয়ে দাও। আমিন। ভিডিওটা যদি আপনার হৃদয় একটু হলেও স্পর্শ করে, একটা লাইক দিয়ে যাবেন। কমেন্টে শুধু এতটুকু লিখবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা ছাড়ব না। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানটা সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক দিন। আমিন।